যে কেউ যদি উদাহরণস্বরূপ যদি বলা যায় যে একটা আপনি দোকান করেছেন, আর সেই দোকানে যদি একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে বলেন যে এই দোকানে মুদিখানার মাল যাবতীয় পাইকারি এবং খুচরো সুলভে পাওয়া যায়। কেউ যদি এসে জিজ্ঞাসা করে ভাই আপনার দোকানে কি লবণ পাওয়া যায়, তখন সে বলবে না, লবণ পাওয়া যাবে না। কেউ যদি বলে সর্ষের তেল পাওয়া যায়, তো বলে না, পাওয়া যাবে না। তো বলে চাল পাওয়া যায়, তো বলে না, পাওয়া যাবে না। এমনি করে দেখা যাবে যে প্রত্যেক জিনিসটা কোনোটাই পাওয়া যায় না, কিন্তু ওই সাইনবোর্ডের দাম, সাইনবোর্ড যে টাঙিয়ে রেখেছে যে সুলভে মুদিখানার যাবতীয় মাল পাওয়া যায় খুচরা এবং পাইকারি, তো সেক্ষেত্রে কীরকম অবস্থাটা হয় দোকানের। তো ঠিক আমরা যারা আছি, গার্জেন কর্তৃপক্ষ, যারা গ্রামের বিশেষ ব্যক্তি, কেউ ইমাম, কেউ মাওলানা, কেউ পঞ্চায়েত, কেউ বিভিন্ন নামে, যার সে একটা সম্মান আছে, তার কাজের মর্যাদা আছে, দায়িত্ব আছে, তারা যদি আমরা সবাই যদি আমাদের দায়িত্ব ছেড়ে দিয়ে আর যদি আমরা উদাসীন হয়ে থাকি, তাহলে পরিস্থিতি কি জায়গায় যাবে। যে আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি নামাজের ওই যেটা প্রথম নামাজের পাটিতে দাঁড়িয়ে যেটা বলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, আমার জীবনের একটা ঘটনা বলি। যখন ইমামতির ট্রেনিং হচ্ছে, কোনো এক জায়গায় গেছি, তখন ওই ছানাটা বলতে বলেছে। তা আমি দেখলাম প্রায় দেখা যাচ্ছে যে শতকরা ৮০-৯০ জন ইমাম ওই ছানাটা সঠিক করে বলতে পারছে না। তাহলে কোন পর্যায়ে এরকম করে সূরা ফাতিহা না হলে নামাজ হয় না। গ্রামে দেখা যাবে যে সমস্ত মুসল্লিরা আছে, তাদেরকে যদি দাঁড় করিয়ে শোনা যায় যে সূরা ফাতিহাটা বলো, তা ১০০ জনের মধ্যে অন্তত ৮০ জন ৯০ জন সূরা ফাতিহা সহি করে বলতে পারবে না। তার সূরা ফাতিহা, অথচ নামাজ পড়ে। বাপের জানাজা হবে, কাতারে দাঁড়িয়ে গেছে, তো সেখানে দেখা যাবে শতকরা ৯০ জন জানাজার নামাজের দোয়া জানে না। তারা কি পড়ে? আমরা সেই জন্য আমাদের ইমাম সাহেব যিনি আছেন বর্তমান, আব্দুস সালাম, তো সে এখন ওই সিলেবাস অনুযায়ী আমরা পরামর্শ করেছি যে 5টা সূরা, আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া কুনুত আর জানাজা নামাজের দোয়া, এইগুলো প্রত্যেক দিন সকালে আমরা শুনিয়ে দেই এবং বেশ কিছুক্ষণ সময় লাগানো হয়। আরও চিন্তা ভাবনা চলছে যে গ্রামের মানুষ নামাজ পড়ছে মসজিদে 70-80 জন, সূরা ফাতিহা জানে না, আত্মীয় জানে না, দোয়া কুনুত জানে না, সানা জানে না। তাই বলার উদ্দেশ্য হলে এই যে এখানে যে নূতন প্রতিষ্ঠান হতে চলেছে, হয়তো এখানে কি বলে নামাজ পড়ার জায়গা তৈরি হচ্ছে, কিন্তু শুধু নামাজ পড়ার জায়গা না, এখানে নামাজি যাতে হয় সে প্রচেষ্টা চলছে। তাহলে এটা কি কাজ? এই কাজটা কি ধরনের কাজ, যেখানে সারা বিশ্বে আজ মুসলমানদের উপরে যত অত্যাচার, অবিচার, জুলুম, অর্থাৎ এই ভারতবর্ষে মুসলমানদেরকে না থাকলে ভালো হয়, এরকম পরিস্থিতি। তো সেক্ষেত্রে যারা আমরা আছি এখানে, তারা যাতে প্রকৃত আল্লাহর হুকুম, নবীর তরিকা মেনে চলতে পারি, তার জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যে মানুষ তো উদাসীন, তারা নামাজ পড়ছে না, রোজা রাখছে না, বা ইসলামের কানুন মানছে না, আর আমরা সেখানে নূতনভাবে পদক্ষেপ নিচ্ছি যে এখানে আমাদের সন্তান সন্ততিরা, বিশেষ করে জোয়ান ছেলেরা, তারা বেনামাজি হয়ে ঘুরছে। আমাদের কোনো গাত্রদাহ নেই। আমরা ভেবেছি যে ওরা নামাজ পড়ে না, তো কি আর আসে যায়। কিন্তু জেনে রেখে দেবেন একটা কথা, খুব ভালো করে জেনে রেখে দেবেন যে আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, তখন সর্বপ্রথম যে সমাজ সংস্কারের ব্যাপারে যে সূরা নাযিল হয়েছিল, আর যেটাই উনি সমাজ সংস্কারের ব্যাপারে
মানে আল্লাহ নবীর উপরে যে সূরাটা নাজিল হয়েছিল সেটা হলো সূরা বাকারা। তো সেই সূরা বাকারার প্রথমেই রয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। তো এখানে যে কথাটা বলা হয়েছে আল্লাহ নবী সমাজ সংস্কার হিসাবে যে জিনিসটা তুলে ধরেছেন, আমরা যখন কোনো একটা চাকরির জন্য ইন্টারভিউতে গিয়েছি তো প্রশ্ন করছে যিনি ইন্টারভিউ নিতে এসছেন, বলছেন যে সূরা বাকারার প্রথম থেকে আর ওই মুফলিহুন পর্যন্ত পড়ে বুঝিয়ে বলো যে এর মধ্যে আল্লাহ কি বলতে চেয়েছেন। তো সেইটা আপনাদের শুনিয়ে আর আমি আমার বক্তব্য ইতি টানছি। সেটা হলো এই, আল্লাহ বলছেন যে সমাজ সংস্কারের হিসাবে আল্লাহ নবী যে আয়াতটা প্রথম রেখেছেন সেটা হলো হুদাল্লিল মুত্তাকিন, যে মুত্তাকি যারা তাদের জন্য এই কোরআন শরীফ পথ প্রদর্শক। মুত্তাকি কারা? ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য আল্লাহর উপরে ঈমান এনেছে। প্রথম নাম্বার গুণ ওয়া ইউকিমুনাস সালাত, আর যারা নামাজ কায়েম করেছে। আর তৃতীয় নাম্বার গুণ ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদের যা আমি দিয়েছি তার থেকে দান করেছে। এই তিনটে কথা আমি আপনাদের শোনাচ্ছি আর এমনি শুধু তর্জমা শুনিয়ে দিচ্ছি। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিক। বলছেন এর আগে যা নাজিল হয়েছে, যে নাজিল হয়েছে তৌরাত, ইনজিল, জবুর এসব, আর বর্তমান যা নাজিল হয়েছে এর উপরে আমরা ঈমান রাখলাম। আর কার উপরে ঈমান রাখলাম? অবিল আখিরাতি হুম ইউকিনুন, এই জীবন শেষ নয়, আরেকটা জীবন আছে, এই জীবনের প্রতিটি পদক্ষেপের হিসাব দিতে হবে, এর উপরে আমরা ঈমান আনলাম। আর এই চরিত্রের মানুষ যদি হয় অবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে এরাই হবে মানে আল্লাহর দেওয়া হেদায়েতের উপরে, এবং এরাই হলো সফল কাম। তো আমি আপনাদের কাছে একেবারে গোড়ার থেকে দুটো তিনটে আয়াতের দুটো একটা কথা বলে আমি শেষ করছি। সেটা হলো এই, যখনই আপনি ইউমিনুনা বিল গায়ব বলবেন যে আমি অদৃশ্য আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমানের তো বহুত আলোচনা, তো সে আলোচনা আমি আপনাদের সম্মুখে রাখতে চাইনি। তো সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট সূরা আপনাদের সম্মুখে পেশ করছি। সেটা হলো এই, আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে ওরা ক্ষতির মধ্যে নয়, ওয়া আমিলুস সালিহা, আর যারা নেক কাজ করেছে তারা ক্ষতির মধ্যে নয়, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা শুধু নিজেরা নেক কাজ করেছে তাই নয়, আর তার পাশাপাশি যারা উম্মতে মুহাম্মাদী হিসেবে দায়িত্ব পালন করেছে, মানুষকে মানে আল্লাহর দিকে ডেকেছে এবং তারা মানে আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে মানুষকে বুঝিয়েছে, ডেকেছে, এরা ক্ষতির মধ্যে নয়। অথবা সওবিস সব, আর সেই কাজ করতে গিয়ে যে সমস্ত মুসিবত এসেছে তার উপরে বিপদ মানে ধৈর্য ধরেছে, এরা ক্ষতির মধ্যে নয়, আর বাকি লোক সব ক্ষতির মধ্যে। তো যাই হোক, ওই ঈমান যারা এনেছে তারা কারা সেইটা বোঝাতে গিয়ে আমি এই দুটো তিনটা আয়াত বলছি। সেটা হলো এই, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। যখনই বলছেন ইউমিনুনা বিল গায়ব, যে অদৃশ্য আল্লাহর উপরে ঈমান এনেছে, যে ঈমান বলতে গেলে আমরা তো জানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আমি সবাইকে বলবো, আমি যেটা এক্ষুনি বললাম ঈমানে মুফাসসাল, এটা প্রত্যেক মুসলমানের সন্তান হিসাবে প্রত্যেককে মুখস্থ রাখা দরকার এবং বাংলা মানে জানা দরকার। যদি তা না হয় তাহলে ঈমানকে বোঝা অসম্ভব হবে এবং তার ঈমান বা ঈমানকে সে বুঝতে তার কষ্ট হবে। সেই জন্য আমি বলবো যে ইমামের দ্বারাই হোক আর কোনো মাওলানা সাহেবের দ্বারাই হোক, নিজেরা
বইয়ের দ্বারাই হোক, যেভাবে হোক এটা মুখস্থ করে রাখা দরকার যে আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতা মণ্ডলী যারা আছে তাদের উপর ঈমান আনলাম যে হ্যাঁ ফেরেশতা আছে, আমরা তো দেখতে পাইনি, মালায়েকাতু ওয়া কুতুবিহি, আর আল্লাহর কিতাব যে কোরআনে কারীম যে আল্লাহর কিতাব, এ তো বিশাল ব্যাপারে সব আলোচনা। তো যাই হোক, যে কোরআন শরীফ যে আল্লাহর কিতাব এটা ঈমান আনা, আর রসুলিহি, আর যত নবী এসছেন রসুল এসছেন সব আল্লাহর পাঠানো, আল্লাহর নির্দিষ্ট, তিনি সিলেকশন করেছেন, তারা রসুল হয়েছেন, নিজের সাধারণ বলে কেউ নবী হতে পারেনি। রসুলি আল ইয়াউমিল আখির, আর অল কদরে খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর তকদিরে যা ভালো মন্দ যা আসছে, যে বিপদ আসছে, মুসিবত আসছে, রোগ হচ্ছে, কেউ অসুস্থ হচ্ছে, কেউ অসুস্থ হচ্ছে, এ যা কিছু হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ রাস্তার ফকির হচ্ছে, যা হচ্ছে সব আল্লাহর ইচ্ছায় হচ্ছে, নিজের অন্য কারুর কোনো ইচ্ছা এসব হয় না। এটা চিন্তা ভাবনায় রাখা। আল বাস বাদ আল মউত, আর মৃত্যুর পরে পুনরায় উঠতে হবে। যে আল্লাহর নবী যে সময় এসেছিলেন সেই সময়তে ছিল কাবা ঘরের মধ্যে 360টা ঠাকুর, আর কাবা ঘর তওয়াফ করত মানুষ শীষ দিয়ে আর উলঙ্গ হয়ে, আর ছোট ছোট বাচ্চাদের মানে কবরে মাটি চাপা দিয়ে ফিরত হাসি মুখে। তাহলে কি জঘন্য চরিত্র আর কি রকম মানে খারাপ সমাজ সেই সময়। আর আল্লাহ নবী সেই সমাজকে এমন সমাজ তৈরি করেছিলেন যে যে ফর্মুলা দ্বারায়, সেটা হলো কোরআনে কারীম। তো সেই কোরআনে কারীম যে ফর্মুলা দ্বারা তৈরি করেছিলেন, এই যে ফর্মুলা দ্বারা এই সেই অসভ্য সমাজকে সুসভ্য সমাজে পরিণত করেছিলেন, সেটা হলো কোরআনে কারীম। তো বর্তমান আপনারা শুধু একটাই আপনাদের কাছে উদাহরণ দিয়ে আমি শেষ করছি, সেটা হলো এই, আপনারা আফগানিস্তানের নাম শুনেছেন, জানেন আফগানিস্তানে সারা বিশ্বের মোড়লরা তারা চাঁদা তুলে সব সৈন্য নিয়ে 16 থেকে 17 বছর চালিয়েছে যুদ্ধ। আর সেই যুদ্ধ সেসব বড় বড় মোড়লরা শেষ পর্যন্ত মানে ছেড়ে দিয়ে চলে গেছে। অর্থাৎ এখন আফগানিস্তান তারা নিজের মতো করেই চালাচ্ছে। কিন্তু বর্তমান তাদের অর্থনীতি, তাদের ক্রিয়াকলাপ, তাদের যে সজাগতা, তাদের যে ইসলামের উপরে তাদের যে বলিষ্ঠ ঈমান, তা পৃথিবীর মানুষ আজ দেখতে পাচ্ছে। বর্তমান একদম তো শেষ করে দিয়েছিল, কিন্তু এক্ষুনি তাদের অর্থনৈতিক কাঠামো দ্বিতীয় জায়গায় এসছে পৃথিবীতে। শুধু তাই না, তারা এখন মুসলিম যে সমস্ত জাহান বিপদে পড়ছে, সেই আফগান সৈন্যরা তারা এখন সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে। কিসের বলে? শুধুমাত্র ইসলামের বলে, শুধুমাত্র ঈমানের বলে, শুধুমাত্র কোরআন হাদিসকে তারা কঠোরভাবে মানে ধরে রেখেছে বলে। তো আমরা যে আজকের এই যে মানে মক্তব বলুন আর মাদ্রাসা বলুন, আর এই যে আমরা যে সমস্ত যা এক্ষুনি যে সমস্ত জিনিসটা ঘটে গেল বা যেটা চলছে, যে পদক্ষেপ আমরা নিয়েছি, এটা নিঃসন্দেহে এই ইসলাম জাগরণের ক্ষেত্রে, অর্থাৎ ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের একটা ক্ষুদ্র পদক্ষেপ। তো এই ধরনের পদক্ষেপে আমরা যেভাবে সহযোগিতা দেখিয়েছি, নিঃসন্দেহে ভালো কাজ, এবং এতে আমাদের আরও সহযোগিতা হওয়া দরকার। শুধু এই জায়গায় নয়, পৃথিবীর কোনায় কোনায় যেখানে যত মসজিদ মাদ্রাসা যাই আছে, ইসলামের সপক্ষে আমাদের সহযোগিতা করা দরকার। এবং এইভাবে আমাদের মানে পাশে দাঁড়িয়ে পরস্পরের সহযোগিতা করা দরকার। আর একটা কথা, যে আমরা যারা মুসলমান, তারা প্রত্যেকেই আমরা সচেতন হই। আমাদের চরিত্রগত দিক, আমাদের চলাফেরা দিক, আমরা নামাজ রোজাকে শুধু মনে করেছি ইসলাম, কিন্তু হাকিকাত তা নয়। হাকিকত তা নয়, এটা তো ইবাদত জিন্দিগি। কিন্তু যেটা মামেলার জিন্দিগি, মাশেরার জিন্দিগি, আখলাকিয়ার জিন্দিগি, যেসবগুলো তো ইসলামের শাখা প্রশাখা। কিন্তু
আমরা সেদিক থেকে উদাসীন। শুধু একটা উদাহরণ দেখেন, আমরা 5 ওয়াক্ত জায়গা 8 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু বাপ মার আমি ভালো নজরে দেখব না, তাহলে কি বেহেশতে যেতে পারবেন? নামাজ রোজা যদি ইমানে ইসলামের সব হলো, তাহলে কি পারবেন যেতে? যদি আপনি যদি জালেম হন, মানে এই ঘরে এসে গ্রামে 100 ঘরে এসে 1,60,000 টাকা করে আপনি যদি যে কোনো পলিসিতে সেই ঘরের টাকা যদি আত্মসাৎ করেন, তাহলে বলেন যে এই যে চরিত্র, আর এইভাবে যদি আপনি ইনকাম রোজগার বা নিজেদের সন্তান সন্ততি বা আরো অন্যান্য চিন্তাধারা মনে যদি করেন যে এসব কিছুই না, যদি এইসব মনে করেন, তাহলে চিন্তা কোন জায়গায় যে আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, সব করছেন, কিন্তু আপনার ইনকামটা অবৈধ। তো তাহলে দেখা যাবে যে পুরো টোটাল নামাজ রোজা সব বাতিল। সেই জন্য বর্তমান বাংলাদেশের দিকে লক্ষ্য করবেন, যে দেখবেন যে সেখানকার মন্ত্রী মিনিস্টাররা সমস্ত বিভিন্ন জায়গায় গিয়ে সব বাড়ি করেছে, আর কোটি কোটি টাকা মেরে, জনসাধারণের টাকা মেরে সেখানে গিয়ে পাড়া করেছে, বেগম পাড়া করেছে। ইন্দোনেশিয়া না মালয়েশিয়ায় গিয়ে করেছে বেগম পাড়া। তো যাই হোক, এসব মুসলমানের চরিত্র নয়। সেজন্য শুধু নামাজ রোজা হজ জাকাতকে যেন ইসলাম মনে না করি। এটা হলো ইসলামের ভিত। ঘরের ভিতকে যেরকম ঘর বলা যায় না, তেমনি নামাজ রোজা হজ জাকাতকে পুরো ইসলাম বলা যায় না। ঠিক তেমনি শুধু আপনার সূরা ফাতিহার দিকে লক্ষ্য করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক রাকাতে আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার সোজা পথে চালাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সোজা পথ যে পথে তুমি নিয়ামত দান করেছো। আর কোন পথে চালিও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে পথ গজবের পথ, ভ্রান্তির পথ, ওই পথে পরিচালিত করো না। আমি সেই জন্য বলেছি যে যারা মুসল্লি, তারা যেন প্রত্যেকে সূরা ফাতিহার মানেটা কমপক্ষে জানে। তা যদি না হয়, তাহলে নামাজ যে কি সে বুঝতে পারবে না। সে নামাজ পড়বে আবার কি হারাম খাবে, সে নামাজ পড়বে অবৈধ ইনকাম করবে, নামাজ পড়বে নিজের ফারায়েজ ফাঁকি দেবে, ছেলেগুলোকে সব দেবে, মেয়েদের একদম দেবে না। কারণ ও জানে তো নামাজ মানে এই ওঠা বসা আর নামাজ পড়া, এ পড়লি সব গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু ওখানে লেখা রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সোজা পথে চালাও। তো ওই যে 10 বিঘে জমি থাকবে সব ওই ছেলেদের দিয়ে আর মেয়েদের ফাঁকি দেওয়া, এটি কি সিরাতাল মুস্তাকিম? কোরআন শরীফে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা আছে, যদি একটা ছেলে হয় 3টে মেয়ে হয়, কে কত পাবে? এরকম করে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা আছে। আর নামাজ আর রোজার কথা 2টো আয়াতে লেখা আছে, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আর ফারায়েজের ব্যাপারে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা আছে, আর শেষের বেলা লেখা আছে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমা, আল্লাহর গণ্ডি। যারা এই গণ্ডিকে অস্বীকার করেছে, মানে না, তারা চিরজাহান্নামী। দেখবেন কোরআন শরীফ খুলে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে নামাজ রোজা হজ জাকাত এটা কি ইসলাম শুধু, নাকি আমাদের যা দায়িত্ব সেটা পালন করা ইসলাম? বলছেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, যাদের আমানতদারি নেই, দায়িত্ববোধ জ্ঞান নেই, তাদের ঈমান নেই। আর ঈমান যদি না থাকে, তার জীবনের কোনো আমল কবুল হবে না। যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আর এই মুহূর্তে তাহলে ওই কেউ নেই, বলি দোয়া করে দেওয়া হোক নাকি, না কিছুক্ষণ করবেন? দেখেন সে যেভাবে বলবেন সে করবো। হ্যাঁ, দোয়া করে দেওয়া। তাহলে বিসমিল্লাহর সঙ্গে 3 আলহামদুলিল্লাহ 10 কুলু একবার দর্শক পড়ুন, দোয়া হবে।
ভাই সাহেব, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বা বাইরে আছেন একটু ভিতরের দিকে চলে আসুন, কারণ এটা একটা তো ইসলামী মজলিস, এর একটা আদব আছে। আর আল্লাহর কাছে দোয়া করতে গেলে নিজেকে বিনয়ী হতে হবে, নিজেকে ভদ্র হতে হবে, নিজের মধ্যে শালীনতা বোধ থাকতে হবে, তাহলে তো আল্লাহ সেটা গ্রহণ করবেন। সেই জন্য আমরা ক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে না থাকি, কারণ কোরআন কারিমের মধ্যে আছে অমাইয়া